আমার মতো মলা চালা পুঁটি মাছ করকরা ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা মা মেয়ে তো ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই ভিডিওটা ছিল আমার ঈদের আগে। আমার আগে একটা চ্যানেল ছিল ডেজি কিচেন অ্যান্ড ভ্লগ। আমার সেই চ্যানেলটা সমস্যা হওয়ার কারণে এটা আমার নতুন চ্যানেল। আশা করি আগের মতো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সবাইকে আমার পাশে পাবো। আগে যেরকম আপনারা আমাকে সাপোর্ট করছেন সেরকম এবারও আপনারা আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আশা করি। তো এই যে গরুর মাংস রান্না করলাম আর মলা চালা পুঁটি মাছ ভাজি করলাম সেহেরির জন্য। এই ভিডিওটা ছিল পরের দিন আমরা মা মেয়ে দুপুরবেলায় বাজার করতে চলে গেলাম। আর কয়েকদিন পর্যন্ত আমি অসুস্থতার কারণে চ্যানেলে সমস্যা হওয়ার কারণে ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারি নাই। যেহেতু রোজার ভিডিও এখন আমাকে আপলোড দিতে হচ্ছে, আর রোজার ভিডিও অনেকগুলোই আছে যেগুলো আমি আপলোড দিতে পারিনি। অর্ধেক রোজার পর থেকেই আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি একটু একটু করে, আর শেষে রোজার থেকে অনেক বেশি অসুস্থ হই। তারপরে ঈদের পরে তো অনেক বেশি অসুস্থ, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। আর এই যে যেদিন বাজার করে নিয়ে আসছি এদিন তো একটু একটু করে খারাপ লাগছিল শরীরটা, কারণ আমি দুপুরবেলা রমজান মাস যেহেতু যখনই দুপুরে বাজারে যাই আমি কিন্তু এসে আমার দুপুরের কাজগুলো করি। আর এখন যেহেতু রমজান মাস তখন তো বিকালে বাজার করা যায় না, মহিলা মানুষ যেহেতু বিকালে রান্না বান্না থাকে, তাই দুপুরেই বাজারটা করে আসছি। আর বাজার করে আসে মা মেয়ের কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল, তাই আমি ঘুমাই গেছিলাম, সাথে আমার মেয়েও ঘুমাই গেছিল। একবারে 4টে বাজে তখন উঠছি, উঠে তাড়াহুড়া করে ইফতারি রেডি করা, তারপরে সেহরির জন্য রান্না করা, সেগুলো করলাম। আর এই যে আমার ঘরের কাজগুলো এগুলো তো থেকে গেছিল, যেহেতু রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ছি। এখন রাতে ঘুমানোর আগে এই কাজগুলো যদি আমি না করি তাহলে তো আমার রাতে আর ঘুমই হবে না, কারণ আলনার পরে অগোছালো কাপড় চোপড় বা এগুলো অগোছালো থাকলে আমার একদম রাতে ঘুমায় না, ঘরের ভিতর শান্তি লাগে না। তাই কি করলাম, এগুলো একটু একটু করে গুছাই নিলাম। মামুনিকে বললাম তুমি একটু আমার সাথে হাত লাগাও, ও একটু গুছাইছিল আর আমিও একটু গুছাই নিয়েছিলাম। গুছাইয়ে তারপরে মা মেয়ে ঘুমাই পড়লাম। এখন রাত কিন্তু অনেক হয়েছে, 10টার বেশি বেজে গেছে। আবার যেহেতু উঠতে হবে সেহরির জন্য, তাই তাড়াহুড়ো করে মা মেয়ে কাজগুলো একটু গুছাই নিলাম। গুছাইয়া তো এখন ঘুমাই যাব। আর যদিও তেমন একটা রাতে ঘুম হয় না, আমার যদি ঘুম না হয় মামুনিও কিন্তু আমার সাথে সাথে পাশে বসে উসপুস করে, ঘুমায় না। আর এই যে কালো ওয়ারড্রোবটা এইটা কিন্তু অনেক একটা বাজে, আমার অনেক বেশি পছন্দের, তারপরও এটা অনেক বেশি ময়লা ধরে। জানি না বাসার ভিতরে এত ময়লা কোথা থেকে আসে। আমার বাসাটা যদিও রাস্তার পাশে, আমি জানালা তেমন একটা খুলি না, সামনে 3-4 আঙ্গুলের মতো একটু ফাঁকা করে দিই থাই, আর এটা তো ভিতরে, তারপরও অনেক বেশি ময়লা ধরে। এই যে মশারি টানানো, বিছানা ঠিক করা আমার তো হয়ে গেল। এখন আর কি, এখন শুয়ে পড়বো, যদি আল্লাহ ঘুম দেয় ঘুমাই যাব সকাল সকাল, না হলে তো অনেক বেশি দেরি হবে ঘুমাতে। আর যখন ঘুমিয়ে আসবে তখনই দেখা যাবে যে সেহরির জন্য